আসসালামু আলাইকুম। গাইবান্ধা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোসাম্মদ আফসানা আক্তার, প্রভাষক পদার্থবিজ্ঞান। আজকের ক্লাসে আমরা ভেক্টর অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক শুরু করব, যেটার নাম হচ্ছে সামান্তরিকের সূত্র। এটা গুরুত্বপূর্ণ এই জন্যই কারণ এখান থেকে তোমাদের এই অধ্যায়ের সৃজনশীল শুরু হয়। এর আগের ক্লাসে ভেক্টর সম্পর্কে আমরা যা জেনেছি এ পর্যন্ত, সেগুলাতে ভেক্টরের আমরা শুধুমাত্র বেসিক জিনিসগুলো জেনেছি। আজকে যেখান থেকে পড়া শুরু হচ্ছে, আজকে থেকে শুরু হবে তোমাদের সৃজনশীল প্রশ্ন। সামান্তরিকের সূত্র। সামান্তরিকের সূত্র বোঝার জন্য আমরা প্রথমে একটা যদি ভেক্টর ধরি, এখান থেকে ও থেকে ও এর রেখাটা একটা ভেক্টর, যার নাম আমরা দিচ্ছি পি ভেক্টর। ও থেকে আর একটা ভেক্টর ও বি রেখা বরাবর যেটা ভেক্টর, আমরা একটা ভেক্টর ধরি, সেটার নাম আমরা দিচ্ছি কিউ ভেক্টর। ও এ বরাবর যে রেখাটা আছে, যে ভেক্টরটা আমরা দিচ্ছি সেটাকে আমরা পি ভেক্টর ধরলাম, এবং ও বি বরাবর যে ভেক্টরটা আমরা ধরলাম সেটাকে আমরা কিউ ভেক্টর দিলাম। মানে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটাই একটা বিন্দুতে ক্রিয়াশীল, সেটার নাম কি? ও বিন্দুতে ক্রিয়াশীল। পি এবং কিউ দুটা ও বিন্দুতে ক্রিয়াশীল, অর্থাৎ দুইটা ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল, একই সময়ে থাকবে। এটা যে কোনো একটা বিন্দুতে দুইটা ভেক্টর একই সময়ে কাজ করবে। এখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টর ও বিন্দুতে একই সময়ে কাজ করতেছে। এটা যদি হয়, এখন এইটা দিয়ে, এই দুইটা ভেক্টর দিয়ে আমরা একটা সামান্তরিক অঙ্কন করব। সামান্তরিক অঙ্কন করার জন্য কি করতে হবে? কিউ ভেক্টরের সমান একটা ভেক্টর, কিউ ভেক্টর যেদিকে আছে সেই দিকে হবে, তাই তো? কিউ ভেক্টরের সমান একটা ভেক্টর, সমান্তরাল ভেক্টর যদি আমরা এদিকে দেই, এবং পি ভেক্টরের সমান এবং সমান্তরালে যদি আমরা একটা ভেক্টর দেই, তাহলে আমাদের হয়ে যাবে কি? সামান্তরিক। ও এ, এখানে আমরা এটার নাম দিচ্ছি সি। ও এ সি বি, তাহলে আমরা একটা সামান্তরিক পাইলাম। কোন দুইটা ভেক্টর দিয়ে? পি ভেক্টর এবং কিউ ভেক্টর দিয়ে। এবং পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটা ভেক্টরই একটা নির্দিষ্ট বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল, ও বিন্দুতে। এইরকম যখন একটা তোমাদের সামান্তরিক থাকবে, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, অর্থাৎ কি, একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যে দুইটা রেখা যায় সেটাকে বলা হয় কি? যে দুইটা বাহু যায়, সেটা দুইটা বাহুকে কি বলা হয়? সামান্তরিকের সন্নিহিত বাহু। ও বিন্দু থেকে, ও বিন্দুতে কোন দুইটা বাহু ক্রিয়াশীল আছে একই সাথে? একটা ও এ বাহু আর একটা ও বি বাহু। দুইটা বাহু একই সাথে ও বিন্দুতে ক্রিয়াশীল আছে, এই জন্য এই দুইটা বাহুকে কি বলা হবে? সন্নিহিত বাহু। এই একটা সামান্তরিক আমরা কি আঁকলাম? ও এ সি বি একটা সামান্তরিক, যার সন্নিহিত বাহু দুইটা ও এ ভেক্টর এবং ও বি ভেক্টর যথাক্রমে কোন ভেক্টর দিয়ে আছে? একটা পি ভেক্টর এবং কিউ ভেক্টর একই সাথে ও বিন্দুতে ক্রিয়াশীল আছে। এরকম যখন একটা সামান্তরিক পাওয়া যাবে, তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি কোন দিকে হবে? পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধিটা হবে সামান্তরিকের কর্ণ বরাবর। এই সামান্তরিকের কর্ণ বরাবর হবে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধিটা হবে সামান্তরিকের কর্ণ বরাবর। এবং দিক কোন দিকে হবে? ও থেকে সি এর দিকে। এই সামান্তরিকের কর্ণের দিকটা কোন দিকে হবে? ও থেকে সি এর দিকে। তাহলে সামান্তরিকের সূত্রটা হবে এরকম, যে সামান্তরিকের কোন একটা সামান্তরিকের একটা নির্দিষ্ট বিন্দুতে সন্নিহিত বাহুদ্বয় যদি একই সাথে ক্রিয়া করে, যেমন পি ভেক্টর এবং কিউ ভেক্টর ও বিন্দুতে ক্রিয়াশীল আছে, একই সাথে যদি ক্রিয়া করে, ওই সামান্তরিকের কর্ণটা কি করবে? ওই দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। তাহলে আমরা যদি ও এ সি বি একটা সামান্তরিক পাই, ও এ সি বি সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহু পি ভেক্টর এবং কিউ ভেক্টর একই সাথে কোন বিন্দুতে ক্রিয়াশীল আছে? ও বিন্দুতে ক্রিয়াশীল আছে। তাহলে এই সামান্তরিকের কর্ণ যেটা থাকবে, যেটার আমরা নাম দিলাম কি? ও সি। কর্ণটার যেটা আমরা নাম দিলাম কি? ও সি। এই কর্ণটা কি করবে? পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ এটা কি হবে? এটা আমাদের লব্ধি। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। অথবা আমরা কি লিখতে পারি? লব্ধিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দ্বারা।
অর্থাৎ আর ভেক্টর। তাহলে আমাদের লব্ধি কোনটা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি হচ্ছে হলো ও সি ভেক্টর, আর যার নাম দিলাম আমরা কি আর ভেক্টর। এটা হচ্ছে সামান্তরিক সূত্রের মূল কথা, মানে এটাকে আমরা বলবো কি সামান্তরিক সূত্র। সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় যদি একই সাথে কোনো বিন্দুতে ক্রিয়াশীল থাকে তাহলে ওই ভেক্টর দ্বয়ের লব্ধি হবে সামান্তরিকের কর্ণ বরাবর। যদি এদিকে আমরা দুইটা ভেক্টর ধরি, যদি এদিকে একটা ভেক্টর আমরা নাম দিই হচ্ছে ইউ ভেক্টর, আবার এখান থেকে এটা একটা ভেক্টর যেটার নাম দিচ্ছি আমরা ভি ভেক্টর, তাহলে এটাতে যদি আমাদের সামান্তরিক সূত্র বলতে চাই তাহলে কি হবে? সামান্তরিক সূত্র দিয়ে ইউ এবং ভি ভেক্টর দ্বারা আমাদের কি করতে হবে? একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। সামান্তরিক অঙ্কন করে এটা কি হবে? এটা হবে ভি ভেক্টর, এটা হবে ইউ ভেক্টর। তাহলে এই সামান্তরিকের লব্ধি কোনটা হবে? ইউ এবং ভি ভেক্টরের লব্ধি কোনটা হবে? ইউ এবং ভি ভেক্টরের লব্ধি হবে সামান্তরিকের কর্ণ বরাবর, অর্থাৎ এই রেখাটা, এটা হবে লব্ধি আর ভেক্টর। মোট কথা হচ্ছে সামান্তরিকের কর্ণটা দুইটা ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। এখন আমরা দেখবো, এখন আমরা যে বললাম যে এই ভেক্টরটা কি করবে, কর্ণটা কোন সামান্তরিকের কর্ণ কি করবে, সামান্তরিকের সূত্র অনুযায়ী পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি প্রকাশ করবে কোন ভেক্টর? আর ভেক্টর, অর্থাৎ ও সি রেখাটা কি সামান্তরিকের যে কর্ণ আছে ও সি রেখাটা সেটা হচ্ছে এর লব্ধি প্রকাশ করবে। তাহলে লব্ধি যেহেতু একটা কি ভেক্টর রাশি, তার মানে কি এর মানও থাকবে দিকও থাকবে। এখন আমরা বের করবো কি এর লব্ধির মান কিভাবে পাওয়া যাবে এবং দিক কিভাবে পাওয়া যাবে। আমরা এখন নির্ণয় করব কি আর ভেক্টর, যেটা লব্ধির মান। আমরা লব্ধির মান কিভাবে বের করব এখন আমরা সেটা দেখব। লব্ধির মান বের করার জন্য আমাদের কি করতে হবে? লব্ধি কোনটা? আমাদের এই রেখাটা তো লব্ধি, ও সি রেখাটা হচ্ছে আমাদের লব্ধি। এই রেখাটার মান বের করার জন্য আমাদের যেটা করতে হবে, এই সি বিন্দু থেকে একটা লম্ব আঁকতে হবে। কিসের উপর? ও এ রেখার বর্ধিত অংশের উপর। ও এ রেখার বর্ধিত অংশের উপর ও এ রেখাটাকে আমরা যদি এদিকে বাড়াই দেই এবং সি বিন্দু থেকে যদি একটা লম্ব টানি ও এ রেখার বর্ধিত অংশের উপর, তাহলে আমরা কি পাবো? একটা সমকোণী ত্রিভুজ পাবো। কিভাবে? এটার আমরা নাম যদি বর্ধিত অংশের নাম আমরা দেই, ও এ রেখাটা বর্ধিত করে আমরা এখানে নাম দিলাম হচ্ছে ডি। ও এ রেখাটা বর্ধিত হয়ে কি হলো? ও ডি রেখা, এবং সি বিন্দু থেকে আমরা লম্ব অঙ্কন করলাম সি ডি। তাহলে আমরা এখন দেখা যাচ্ছে কি আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি, যেটার নাম হচ্ছে ও সি ডি। আমি আলাদাভাবে ছোট করে দেখাই দিচ্ছি। এখানে আমরা এইরকম একটা রেখা পাচ্ছি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে আমাদের ডি এবং এটা হচ্ছে সি। এইটা হচ্ছে আমাদের ও সি, সি ডি এবং ও ডি। এতে ও এ রেখার যেহেতু দিক এদিকে, তার মানে কি ও ডি রেখার দিকও এদিকে থাকবে। তাহলে এটা আমাদের লব্ধি এদিকে, আর ভেক্টর যেটাকে আমরা ধরছি এখানে হচ্ছে এটা হচ্ছে এদিকে এবং সিডি রেখাটা এদিকে। আমাদের এটা আমাদের মান বের করতে হবে। কিসের মান? আমাদের মান বের করতে হবে ওসির মান। আমরা ও সি ভেক্টরের মান বের করব, যেটা সমান আমরা কি লিখতে পারি? আর ভেক্টর। আর ভেক্টরের মানটা বের করার জন্য আমরা এটা হচ্ছে কি করলাম? লম্ব টেনে এটাকে ত্রিভুজে পরিণত করলাম। কেন ত্রিভুজে পরিণত করলাম? সমকোণী ত্রিভুজে পরিণত করার কারণ এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যের যে সূত্রটা আছে আমরা সেটা প্রয়োগ করব। পিথাগোরাসের উপপাদ্যে আমরা থেকে কি জানি? আমরা জানি যে কি এটা হচ্ছে, যেহেতু এটা কি সমকোণ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের কি এই অ্যাঙ্গেল, এই কোণটাকে কি বলা হয়? সমকোণ বলা হয়। এটা যদি সমকোণ হয় তাহলে সমকোণের বিপরীত বাহুটাকে কি বলে? সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয়, অর্থাৎ এই বাহুটাকে আমরা কি বলবো? এই বাহুটা হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটাকে আমরা কি বলি? সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। এবং আর দুইটা বাহু আছে, একটা হবে লম্ব আর একটা হবে ভূমি।
এবং লম্ব এবং ভূমি, কোন ত্রিভুজের লম্ব এবং ভূমি কিভাবে বের করা হয়। এই রেখা দুইটার মধ্যে এখন কোনটা আমার লম্ব হবে আর কোনটা ভূমি হবে। এখানে একটা যদি আমাদের এখানে একটা আমরা কোণ বিবেচনা করি, এটা যদি হয় কি একটা থিটা কোণ, যেটা আমরা বলতেছি এটার নাম হচ্ছে সাপেক্ষ কোণ। সাপেক্ষ কোণ যদি এখানে থাকে তাহলে সাপেক্ষ কোণের অপোজিটে যেটা থাকবে সেই বাহুটাকে বলা হবে লম্ব। এটা যদি আমাদের সাপেক্ষ কোণ হয় তার মানে এই বাহুটা হবে কি লম্ব। এবং সাপেক্ষ কোণের সাথে যেটা থাকবে, যে বাহুটার সাথে সাপেক্ষ কোণটা উৎপন্ন হচ্ছে সেটাকে কি বলা হবে, এটাকে বলা হবে ভূমি। অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে বলবো আমরা অতিভুজ, এবং হচ্ছে সাপেক্ষ কোণের বিপরীত বাহুটাকে বলবো লম্ব, এবং সাথে যেটা থাকবে সেটাকে বলবো আমরা অপোজিট। যেটা বাকি থাকলো সেটা অবশ্যই ভূমি হবে। কারণ তাহলে আমি সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো আছে, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসটা আমাদের কিভাবে প্রয়োগ হয়। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান কি ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। আমাদের অতিভুজ কি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, যদি আমরা এই ত্রিভুজটাতে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো, অতিভুজ স্কয়ার। অতিভুজ আমাদের কি ও সি স্কয়ার সমান কি হবে ভূমি স্কয়ার, তার মানে কি ও ডি স্কয়ার প্লাস কি হবে লম্বর উপর স্কয়ার, অর্থাৎ সিডি লম্বের উপর স্কয়ার। তার মানে এখানে আমরা এই সমকোণী ত্রিভুজটাতে আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করব। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করার কারণ কি, পিথাগোরাসের উপপাদ্য দিয়েই আমরা যেহেতু এখানে কি পাচ্ছি আমরা অতিভুজ, আর অতিভুজটাই আমাদের কি, অতিভুজটাই আমাদের হচ্ছে লব্ধি। এখন হচ্ছে ওসি স্কয়ার সমান তাহলে কি হচ্ছে ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এখন আমরা এই ত্রিভুজটা তো বিবেচনা করতেছি তাই না, ও সি এবং ডি, ওসিডি ত্রিভুজ। ওসিডি ত্রিভুজের কি হবে, ওসিডি ত্রিভুজের এখন আমরা যদি ভূমিটাকে দেখি, এখানে ওডিটাকে কি করতে হবে, ওডিটা আমাদের কয়টা ভাগে বিভক্ত, আমাদের ওডি থেকে এইখান থেকে এই পর্যন্ত মান আমরা জানি। ওডিটা কয় ভাগে বিভক্ত, দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ও এ এবং বর্ধিত অংশটা হচ্ছে এ ডি। তার মানে এটাকে আমরা ওডিটাকে আমরা কি লিখতে পারি, ওডি সমান সমান কি হবে, ওডি সমান সমান আমরা লিখতে পারি ও এ প্লাস হচ্ছে এ ডি। এটা লেখা যায় কিনা, অবশ্যই লেখা যাবে, কারণ ওডিটা কি, ওডিটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, তার মাঝখানে আমাদের দুই ভাগ আছে, ও থেকে এ পর্যন্ত আমরা মান জানি এবং এ থেকে ডি পর্যন্ত আমরা মান জানি না। এর জন্য দুইটা ভাগকে আমরা আলাদা করে নিলাম, ও এ প্লাস এডি, তার উপর হবে কি স্কয়ার, তার সাথে থাকবে কি সিডি স্কয়ার। এখন ও এ সমান কি ভেক্টর, ও এর মান আমরা জানি, ওসির মান আমরা জানি। এখানে আমরা যেহেতু মান বের করতেছি তাই হচ্ছে আমরা শুধু মান বের করতেছি, তাই এখানে কোনো ভেক্টর চিহ্ন হবে না। ওসি সমান আমরা কি ভেক্টর, আর ভেক্টর। ওসির মান আমরা কত পাবো তাহলে আর, তাহলে ওসির পরিবর্তে আমরা কি লিখতে পারি আর স্কয়ার লিখতে পারি। তার মানে হচ্ছে কি আর স্কয়ার সমান ও এর মান কত, ও এর সমান হচ্ছে কি ভেক্টর, পি ভেক্টর, অর্থাৎ ও এর মান কত পি প্লাস এডির মান আমরা জানি না, এডি তাহলে কি থাকবে এডি এ থাকবে স্কয়ার। সিডির মান কি আমরা জানি, সিডির মানও আমরা জানি না। এখন আর এর মান জানার জন্য কি, লব্ধির মান জানার জন্য আমাদের যে রাশিটা আমরা পাইলাম এখানে আমরা এডির মানও জানি না, সিডির মানও জানি না। এখন এডি এবং সিডির মানটা আমরা কিভাবে বের করতে পারি, এখন আমরা সেটা দেখব। আমাদের এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ছোট ত্রিভুজটাকে দেখবো, এ সি ডি ত্রিভুজটাকে দেখবো। এখানে আমাদের বলা হয়নি যে পি এবং কিউ দুইটা ভেক্টর যে আছে, এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণটাকে আমরা ধরবো হচ্ছে আলফা। পি এবং কিউ ভেক্টরটা আলফা কোণে ও বিন্দুতে ক্রিয়াশীল থাকবে। পি এবং কোণের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটাও কত হবে, এই কোণটা অবশ্যই আলফা হবে। কারণ কি, এটা ও এ এবং ও বির সাথে উৎপন্ন কোণ।
ওয়েটাকেই বর্ধিত করছি আমরা কি পর্যন্ত, ওডি পর্যন্ত, এবং ওবি যেদিকে আছে আমাদের ও এসিটাও সেদিকে আছে। তার মানে এটা যে যদি আলফা কোণ হয়, এই কোণটাও কোন কোণ হবে, এই কোণটা অবশ্যই আলফা কোণ হবে। একান্তর কোণের মধ্যে, একান্তর কোণে কিভাবে হয়, একান্তর কোণ এখানে তো আসবে না, একবার ক্লাস ব্রেক করলে সব ব্রেক হয়ে যায়। এই কোণটা যদি আলফা কোণ হয়, তার মানে হচ্ছে এই কোণটাও কি কোণ হবে, আলফা কোণ হবে। এখন আমরা এই ছোট ত্রিভুজটাকে দেখবো। ছোট ত্রিভুজ কোনটা, ত্রিভুজ এসিডি। এসিডি থেকে, ত্রিভুজ এসিডি থেকে আমরা কি দেখব, এসিডি থেকে দেখবো হচ্ছে এইটা তো, এটা যদি একটা সমকোণ হয় তাহলে এটা কি হবে, অতিভুজ। এটা হবে, এটা যদি আমাদের সাপেক্ষ কোণ হয়, এটা হবে লম্ব আর এটা হবে ভূমি। তাহলে আমরা ত্রিকোণমিতি থেকে একটা সূত্র প্রয়োগ করবো। ত্রিকোণমিতি থেকে আমরা সাইন থিটা সমান কি জানি, ত্রিকোণমিতিতে, ত্রিকোণমিতিতে সাইন থিটা সমান কি হয়, সাইন থিটা সমান হয় হচ্ছে সিডি বাই হচ্ছে কি এসি। এসিটা কি, এসিটা হচ্ছে অতিভুজ আর হচ্ছে সিডিটা কি লম্ব। ত্রিকোণমিতিতে সাইন থিটা সমান কি পাওয়া যায়, ত্রিকোণমিতিতে সাইন থিটা হয় হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। আর এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে সিডি এবং অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এসি। এখন আমাদের এখান থেকে মান কোনটা বের করবো, আমরা এই ছোট ত্রিভুজটাকে ধরার কারণ কি, ছোট ত্রিভুজটা থেকে আমরা সিডির এই যে অংশটা আছে, সিডি অংশটা, সিডিটাকে বের করবো। তাহলে সিডি সমান কি হবে, সিডি সমান হবে সাইন থিটা, সরি এখানে থিটা হবে না, আমরা এই কোণটাকে ধরছি কি, থিটার পরিবর্তে আমরা এই কোণটাকে ধরছি কি আলফা। সুতরাং এখানে কি হবে, আলফা হবে, সাইন আলফা গুণন হচ্ছে এসি। যেহেতু আমরা কি ত্রিকোণমিতিতে সাইন থিটা কস থিটা দিয়ে পড়ছি, কিন্তু এখানে মধ্যবর্তী কোণ আমরা কি ধরছি, এখানে মধ্যবর্তী কোণ ধরা হয়েছে আলফা। সুতরাং এখানে হবে কি সাইন আলফা সমান লম্ব ভাগ অতিভুজ, লম্ব হবে সিডি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে সিডি সমান কি হবে, সাইন আলফা এসি। এখন দেখো এসির মানটা আমাদের জানা, এসি এই মানটা কি, এসি, এসি এই মানটা আমাদের কি, এই মানটা হচ্ছে কি ভেক্টর, আমাদের কিউ ভেক্টর। এই মানটা কি আমাদের কিউ ভেক্টর। তাহলে কিউ ভেক্টরের মান কত হবে, কিউ, তাহলে হচ্ছে সাইন আলফা, আমরা এসির পরিবর্তে কি লিখতে পারি, কিউ। তাহলে আমরা এখান থেকে সিডির মানটা পেয়ে গেলাম। কোন মানটা পেলাম আমরা, এখান থেকে যে সিডির যে মানটা আমাদের দরকার ছিল, একটা আমাদের মান বের হয়ে গেল, সেটা হচ্ছে সিডি। এখন আমাদের আর কোনটার মান দরকার, এডির মান দরকার। এডিটা আমরা কিভাবে পেতে পারি, এডি হচ্ছে কোনটা, এটা, এটার মান আমরা পাবো কিভাবে, ত্রিকোণমিতির আর একটা অংশ যদি আমরা দেখি, ত্রিকোণমিতিতে কস থিটা সমান কি, ত্রিকোণমিতিতে কস থিটা সমান কি হবে, কস থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। এখন এখানে আমরা যেহেতু মধ্যবর্তী কোণ কি ধরছি আলফা, তাই এখানে কি হবে, থিটা হবে না, থিটার পরিবর্তে কি হবে কস আলফা। কস আলফা সমান কি হবে, ভূমি ভাগ অতিভুজ। ভূমি কত আমাদের, ভূমি হচ্ছে এ ডি, আর অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এ সি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, কস আলফা সমান এডি ভাগ হচ্ছে এসি। তাহলে এডি সমান কি হবে, এডি সমান কি হবে, কস আলফা গুণন হচ্ছে এসি। এসির মান তো আমাদের জানা, এসির মান হচ্ছে আমাদের কি, কিউ। তার মানে এখানে কি হবে, কস আলফা গুণন কিউ এডি। এখন দেখো সিডি সমান আমাদের কি পাওয়া গেল, সিডি সমান হচ্ছে সাইন আলফা, সাইন আলফা গুণন হচ্ছে, এখন আমরা সিডির মানও জানি
এডির মানও জানি। এই অংশ দুইটা, আমাদের দুইটা মান জানা দরকার ছিল, আমরা দুইটাই মান বের করে ফেলছি। এখন আমাদের দেখো এই অংশটাতে কি হয়েছে, এই অংশটাতে বীজগণিতের একটা সূত্রে পড়ে গেছে, সেটাকে বলবি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা এটাকে যদি ভাঙায় লিখি কিভাবে লেখা যায়, পি স্কয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু হচ্ছে এডি প্লাস এডি স্কয়ার, এবং তার সাথে আমাদের কোন অংশটা আছে, সিডি স্কয়ার। তাহলে এখন আমরা এখানে আমাদের পি মান ঠিক আছে 2 ইন্টু পি। এডির পরিবর্তে আমরা কি লিখতে পারি, এডির পরিবর্তে আমরা লিখতে পারি কস আলফা ইন্টু হচ্ছে কিউ প্লাস হচ্ছে এবি স্কয়ার, অর্থাৎ হচ্ছে কস আলফা কিউ এটার উপরে স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার। সিডির পরিবর্তে কি লেখা যাবে, সিডির মান কত আমরা পাইছি, সাইন আলফা ইন্টু হচ্ছে কিউ এটার উপর স্কয়ার। এই মানটাকে আমরা এখন সামনে লিখবো, কিউটাকে আমরা সামনে লিখবো, পি স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা প্লাস এনে কি হবে, কিউ স্কয়ার কস স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এখানে খেয়াল করো, পি স্কয়ার প্লাস 2পি কিউ কস আলফা, এই দুইটা টার্মে দেখো, এই দুইটা টার্মে কি আছে, কিউ স্কয়ার এখানেও আছে, কিউ স্কয়ার এখানেও আছে। তার মানে কি আমরা এখান থেকে কিউ স্কয়ারটাকে কি করতে পারি, কমন নিতে পারি। এখান থেকে কিউ স্কয়ারটাকে যদি আমরা কমন নেই তাহলে কি হবে, এখান থেকে কিউ স্কয়ারটাকে কমন নিলে হচ্ছে আমরা পাচ্ছি কি, কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা। এখন ত্রিকোণমিতি থেকে কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার, অর্থাৎ এটা যদি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান কি লেখা যায়, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি লেখা যায়, 1। তার মানে এই অংশটার মান হচ্ছে 1। এই অংশটার মান যদি 1 হয়, কিউ স্কয়ার গুণন 1, তার মানে কি শুধু এখানে থাকতেছে কিউ স্কয়ার, অর্থাৎ এখানে কি লেখা যাচ্ছে, পি স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার। এটা আমরা কিসের মান পাচ্ছি, আর স্কয়ার সমান। তাহলে আর স্কয়ার সমান কি পাচ্ছি, পি স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা ইন্টু কস স্কয়ার ইন্টু হচ্ছে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা প্লাস হচ্ছে কিউ স্কয়ার। এখন তাহলে আমরা এটাকে এইভাবে সাজায় লিখতে পারি, আর স্কয়ার সমান হচ্ছে পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা। আমরা কি করলাম, ভেক্টর যে দুইটা ছিল সেই ভেক্টর দুইটার মান দুটাকে একসঙ্গে করে নিলাম। তাহলে আর সমান কি হবে, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কস আলফা। আমরা কিসের মান বের করলাম, আর এর মান। আরটা কি ছিল, আমাদের লব্ধি, যেহেতু আর ভেক্টরটা কি ছিল, আমাদের লব্ধি। তার মানে কি আর এর মান যখন আমরা, আর এর মানটা কি হবে, আর এর মানটাই হবে লব্ধির মান। এবং আমরা লব্ধির মান কি পাচ্ছি, তাহলে লব্ধির মান পাচ্ছি দেখো কি, আমাদের যে দুইটা ভেক্টর ছিল কি, পি ভেক্টর একটা, এই ভেক্টর একটা পি ভেক্টর এবং কিউ ভেক্টর, দুইটা ভেক্টরের মানের বর্গ, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পি ভেক্টরের মানের উপর বর্গ যোগ কিউ ভেক্টরের মানের উপর বর্গ যোগ হচ্ছে 2 গুণন পি এর মান কিউ এর মান, তার সাথে গুণন হবে কি, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, যে কোণটাতে তারা ক্রিয়াশীল ছিল, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা আছে এই কোণটার কস গুণিতক, অর্থাৎ পি ভেক্টরের মান যেটা পি স্কয়ার কি প্লাস হচ্ছে কি কিউ ভেক্টরের মান কিউ স্কয়ার প্লাস 2 ইন্টু পি কিউ এবং হচ্ছে মধ্যবর্তী কোণের কস গুণিতক অর্থাৎ কস আলফা।
তার মানে আর এটা আমাদের লব্ধির মান। এটাই হচ্ছে আমাদের কিসের মান? এটা হচ্ছে আমাদের লব্ধির মান। এখন আমরা দেখব এটা আমাদের কি পাইলাম আমরা? লব্ধির মান। এখন আমাদের লব্ধির দিক কত হবে? এখন আমরা দেখব লব্ধির দিক। লব্ধির দিক আমরা কিভাবে নির্ণয় করব? লব্ধির দিক আমরা দেখছি এখানে চিত্রে, আমরা লব্ধির দিক কোন দিকে আছে? ও থেকে সি এর দিকে। এবং এই দিকটা কোন দিকে যায়, লব্ধির দিক কিভাবে নির্ণয় করা যায় সেটা দেবো। এবং লব্ধির দিক নির্ণয় করা হয় কি দিয়ে? কোণ দিয়ে। কারণ হচ্ছে এই পি বিন্দু থেকে কিউ বিন্দু কত ডিগ্রি কোণে আছে। যদি এখানে পি আমরা যদি দেখি, এদিকে পি আছে, এই দিকে কিউ আছে ক্রিয়াশীল, তার মানে কি পি থেকে কিউ এর দিকে যাইতে গেলে কি হবে? এই দিক থেকে এই দিকে আসতে হবে। তার মানে কি এই কোণটা কত ডিগ্রি, এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কিউ বিন্দুটা কোন দিকে যাচ্ছে, ক্রিয়াশীল হচ্ছে, সেটাকে আমরা বের করতে পারবো। এজন্য হচ্ছে লব্ধির দিকটা কিসের উপর নির্ভর করে? এদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। এখন লব্ধির দিক নির্ণয় করার জন্য আমরা হচ্ছে বড় ত্রিভুজটাকে নিয়ে কাজ করব। বড় ত্রিভুজ কোনটা আমাদের? ও সি ডি। এই ত্রিভুজটা ও সি ডি, ত্রিভুজ ও সি ডি হতে, এটা যদি আমরা দেখি ত্রিভুজ ও সি ডি, পি ভেক্টরের সাথে এই আমাদের লব্ধিটা কি একটা কোণ উৎপন্ন করেছে এখানে। পি ভেক্টর এবং এটা আমাদের কি লব্ধি, লব্ধি আর এর সাথে এটা কোণ উৎপন্ন করছে, আমরা ধরলাম এই কোণটার নাম হচ্ছে থিটা। এখানে হচ্ছে পি ভেক্টরটা লব্ধি আর এর সাথে কত কোণ উৎপন্ন করেছে? পি ভেক্টরটা লব্ধি আর এর সাথে আমরা ধরলাম কোন কোণ উৎপন্ন করেছে? থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে ত্রিভুজ ও সি ডি হতে, ও সি ডি যদি আমরা লিখি তাহলে ও সি ডি, আলাদাভাবে যদি আমরা দেখাই ও সি ডি, এটা হচ্ছে আমাদের লব্ধি, যেটা হচ্ছে আর ভেক্টর, এটা আমাদের হচ্ছে এখানে ও ডি এবং হচ্ছে সিডি, এই রেখাটা, এই কোণটা হচ্ছে আমাদের কোন কোণ? থিটা কোণ ধরলাম। তার মানে কি এটা তো একটা সমকোণী ত্রিভুজ, যেটা হচ্ছে এটা কি অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে সমকোণ, আর তার মানে এটা হচ্ছে ভূমি। তাহলে ত্রিভুজ ও সি ডি হতে আমরা কি জানি? আমরা দেখতে পারবো কি, আমরা যদি এখন এটাকে ধরি tan থিটা সমান কি লিখতে পারি? আমরা ত্রিকোণমিতিতে tan থিটা সমান কি জানি? tan থিটা সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি। এখানে লম্ব কত? লম্ব হচ্ছে সিডি, লম্ব হচ্ছে এই রেখাটা, এই ভেক্টর, তাহলে এটা হচ্ছে আমাদের সিডি বাই কত? সিডি। আর হচ্ছে ভূমি কত? ভূমি হচ্ছে ও ডি। এখানে আমাদের মধ্যবর্তী কোণ হচ্ছে ধরা হচ্ছে কত? থিটা। কারণ হচ্ছে লব্ধির সাথে পি ভেক্টরটা কোন কোণ উৎপন্ন করেছে? থিটা কোণ। তাহলে tan থিটা সমান সিডি বাই ওডি। আর ওডি সমান আমরা কি লিখতে পারি? ওডি সমান আমাদের লেখা যায় হচ্ছে ও এ প্লাস হচ্ছে এ ডি। তাহলে আমরা সিডির মান আমাদের জানা, এডির মানও জানা, ও এর মানও জানা। তাহলে আমরা যদি এখন মান বসাই দেই, এখানে হবে কি কিউ সাইন আলফা বাই হচ্ছে পি প্লাস কিউ কস আলফা। তাহলে tan থিটা সমান আমরা কি পাইলাম? tan থিটা সমান হচ্ছে কিউ সাইন আলফা বাই হচ্ছে পি প্লাস কিউ কস আলফা। এটা হচ্ছে আমাদের লব্ধির দিক নির্ণয়ের রাশিমালা। লব্ধির দিক নির্ণয়ের জন্য আমরা এই রাশিমালাটা ব্যবহার করব। তাহলে আমরা লব্ধির মান কত, মানের রাশিমালাটা কি পেয়েছিলাম? লব্ধির মান সমান আমরা পাইছিলাম যে হচ্ছে আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এবং লব্ধির দিক কোনটা? এটা দিয়ে আমরা লব্ধির মান জানতে পারবো, আর এটা দিয়ে আমরা লব্ধির দিক নির্ণয় করতে পারবো। তোমরা এই দুইটা রাশিমালাকে মানে তোমাদের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য রাশিমালা দুইটাকে মানে মুখস্থ যেহেতু রাখতে হবে, মনে রাখবা কিভাবে? মনে রাখার জন্য এইভাবে মনে রাখবা যে লব্ধির যখন দিক হবে কি, যে দুইটা ভেক্টর ধরা আছে সেই দুইটা ভেক্টরের বর্গের যোগফল, মানে পি, যদি তোমাদের একটা ভেক্টর পি হয় একটা ভেক্টর কিউ হয়,
পি স্কোয়ার হবে প্লাস কিউ স্কোয়ার হবে প্লাস 2p কিউ, এর সাথে কি হবে কস এর সাথে আলফা গুণন হবে 2p কিউ কস আলফা। আর দিকের ক্ষেত্রে কি হবে, দিক নির্ণয় করার ক্ষেত্রে যে ভেক্টরটার সাথে লব্ধির কোণ উৎপন্ন হয়েছে, দিকের ক্ষেত্রে কি হবে, দিকের ক্ষেত্রে এভাবে মনে রাখবা যে যে ভেক্টরটার সাথে লব্ধির কোণ উৎপন্ন করছে, এখানে কোন ভেক্টরের সাথে লব্ধির কোণ উৎপন্ন হয়েছে, পি ভেক্টরের সাথে। পি ভেক্টরের সাথে যেহেতু লব্ধির কোণটা উৎপন্ন হয়েছে, তার অপোজিট যে ভেক্টরটা আছে মানে কিউ ভেক্টর, সেটার সাথে প্রথমে কি হবে, অপোজিট ভেক্টরের সাথে কিউ এর সাথে হবে সাইন আলফা গুণন। তারপর নিচে আসে কি হবে, নিচে আসে হবে যে এই কিউ এর সাথে কস আলফা গুণন, অর্থাৎ অপোজিট ভেক্টরের সাইন আলফা গুণন উপরে, নিচে হবে কিউ কস আলফা। তার সাথে কি হবে, যে ভেক্টরের সাথে কোণ উৎপন্ন করছে সেটা যোগ, অর্থাৎ কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এভাবে মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা আজকের ক্লাসে দেখলাম লব্ধির মান এবং দিক নির্ণয়। লব্ধির মান এবং দিক আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা। আজকের ক্লাস এ পর্যন্ত, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।